আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ছোটোখাটো একটা রেফার বোর্ড বানিয়ে দেখাবো। এই বোর্ডের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের চ্যানেল এবং গ্রুপে সহজেই রিয়েল মেম্বার নিতে পারবেন, ঠিক আছে? তো কিভাবে এই বোর্ডটা বানাবেন, এই বোর্ডটার অ্যাডমিন প্যানেল কীভাবে কন্ট্রোল করবেন, সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি অলরেডি বোর্ড একটা বানিয়ে রেখেছি। আমি প্রথমে আপনাদেরকে ইউজার প্যানেল দেখাবো, তারপর অ্যাডমিন প্যানেল দেখাবো, তারপর কীভাবে বোর্ডটা বানাবেন সেটা দেখাবো, ঠিক আছে? তো ইউজাররা যখন আপনার বোর্ডে জয়েন করতে যাবে তখন সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে প্রথমে একটা ওয়েলকাম পিকচার দেখতে পাচ্ছেন, তারপরে নিচে হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনি সব কিছু নিজেই সেট করতে পারবেন, ঠিক আছে? তো ইউজার যখন প্রথম আসবে তখন এরকম একটা ওয়েলকাম মেসেজ এবং ওয়েলকাম পিকচার দেখতে পাবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট বোর্ড অপশন। স্টার্ট বোর্ড অপশনের উপর ক্লিক করতে হবে। ওকে, স্টার্ট বোর্ড অপশনে ক্লিক করার পর এরপরে হচ্ছে বোর্ডটি ব্যবহার করতে সব চ্যানেলে জয়েন করুন। জয়েন করা হলে ভেরিফাই বাটনে চাপ দিয়ে শুরু করুন। তো এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলে প্রথমে ইউজারকে জয়েন করতে হবে, ঠিক আছে? জয়েন করার পর ভেরিফাই অপশনে চাপ দিলে কিন্তু বোর্ডটা ওপেন হবে। আর এখান থেকে কোনো একটা চ্যানেলে যদি ইউজার জয়েন না করে তাহলে কিন্তু বোর্ডটা ওপেন হবে না। তো আমি আপনাদেরকে সেই বিষয়টা একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে যতগুলো চ্যানেল আছে সবগুলোতে কিন্তু আমার জয়েন করা আছে। আমি এখান থেকে প্রথমে একটা চ্যানেল থেকে লিভ নিচ্ছি। তো এই চ্যানেলটাতে আমার জয়েন করা আছে। আমি এই চ্যানেলটা থেকে প্রথমে লিভ নেই, ঠিক আছে? জাস্ট ওয়েট। ওকে, চ্যানেলটা থেকে লিভ নেওয়া হলো। এখন আমি যদি ভেরিফাই অপশানে চাপ দিই, তো এই যে দেখেন এখন কিন্তু আমার বোর্ডটা ওপেন হচ্ছে না। এখানে দেখাচ্ছে আপনি এখনও সব চ্যানেলে জয়েন করেননি। তো সব চ্যানেলে আগে জয়েন করতে হবে, তারপর ভেরিফাই অপশানে চাপ দিলে কিন্তু বোর্ডটা ওপেন হবে। তো এটা হচ্ছে আপনার একটা ট্রিক্স, টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে কিভাবে মেম্বার নেবেন, এটা হচ্ছে একটা ট্রিক্স, ঠিক আছে? এখানে আপনি আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যত পারেন এখানে চ্যানেল অ্যাড করে দিবেন। যারা আপনার এখানে কাজ করতে আসবে তারা হচ্ছে প্রথমে চ্যানেলে জয়েন করবে, তারপরে বোর্ডটা ওপেন করবে। তো আমি প্রথমে চ্যানেলটাতে জয়েন করে নেই। ওকে, আমার চ্যানেলে জয়েন করা হয়ে গেল। এরপর হচ্ছে আমি ভেরিফাই অপশনে চাপ দেই। তো এই যে দেখেন ভেরিফাই অপশনে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বটে আপনাকে স্বাগতম, আপনি এখন বটটি ব্যবহার করতে পারবেন, এরকম একটা নোটিশ আসলো এবং নিচে অনেকগুলো হচ্ছে বাটন আসলো, ঠিক আছে? তো এখন এই বাটনগুলো হচ্ছে ইউজার এই বাটনগুলো থেকেই মূলত কাজ করবে। তো এখানে কাজ তেমন না, এখানে কাজ হচ্ছে রেফার করা। তো একটা ইউজার যদি এখান থেকে রেফার করে তাহলে সেই রেফারের জন্য হচ্ছে সে কমিশন পাবে। অর্থাৎ আপনি এখানে জয় টাকা কমিশন দিবেন, তো টাকায় কিন্তু রেফার পাবে। যেমন আমি এখানে দিয়েছি হচ্ছে 5টা চ্যানেল আছে, 5টা চ্যানেলের জন্য আমি এখানে দিয়েছি 50 পয়সা, ঠিক আছে? একটা ইউজার যদি কাউকে রেফার করে তাহলে এখানে সে 50 পয়সা করে পাবে। এটা আপনি আপনার মন মতো দিতে পারবেন। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এটা বানাইছি, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে রেফার করুন বাটনে ইউজার চাপ দিবে। এখানে চাপ দিলে হচ্ছে সে কতজন ব্যক্তিকে রেফার করেছে সেটা এখানে দেখতে পাবে। আমার এখানে দেখেন 11 ব্যক্তি। তারপর হচ্ছে তার আমন্ত্রণ লিঙ্কটা এখানে দেখতে পাবে। সরি, তার আমন্ত্রণ লিঙ্কটা এখানে দেখতে পাবে। এরপর হচ্ছে কত টাকা সে প্রতি রেফারে পাবে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করেন রেফার করুন বাটনের কাজ। এরপর হচ্ছে ব্যালেন্স দেখুন বাটন, ঠিক আছে? ব্যালেন্স দেখুন বাটনের কাজটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যালেন্স দেখুনের উপর চাপ দিলে এখানে হচ্ছে প্রথমে ইউজার তার নিজের নামটা দেখতে পাবে, তারপর হচ্ছে তার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখতে পাবে। এরপর এখানে একটা নোট আসছে যেটা হচ্ছে আরও বেশি আয় করতে এখনই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো এখানে হচ্ছে যোগাযোগ করুন একটা অপশন আছে, এখানে এটা হচ্ছে অ্যাডমিন আইডি। আপনি আপনার নিজের আইডিটা দিবেন, তাহলে আপনার সাথে ইউজাররা কিন্তু যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? এরপর আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা বাটন দেখাচ্ছি যেটা হচ্ছে উইথড্র করুন। উইথড্র করুন বাটনের উপর চাপ দিলে এখানে হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি আপনার বিকাশ নাম্বার দিন। ইউজার তার বিকাশ নাম্বারটা এখানে দিবে, ঠিক আছে? তো আমি বিকাশ নাম্বার, আচ্ছা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা দিলাম। এটা দেওয়ার পর হচ্ছে এখানে ইউজার বিকাশ নাম্বারটা সেন্ড করবে, ঠিক আছে? সেন্ড করার পর এখানে লেখা আসছে আপনি কত টাকা উইথড্র করতে চান। অর্থাৎ এখানে আপনি যত টাকা দিবেন, যেমন আমার এখানে বর্তমান মিনিমাম উইথড্র আছে 12 টাকা। আপনি মিনিমাম উইথড্র প্রথমে সেট করে নেবেন, ঠিক আছে? তো মিনিমাম উইথড্র আমার এখানে আছে 12 টাকা। এখন কোনো ইউজার যদি এখানে 10 টাকা উইথড্র করতে যায়, এই যে দেখেন আমি 10 লিখে সেন্ড করলাম। 10 টাকা যদি উইথড্র করতে যায় তাহলে এখানে লেখা আসছে যে সর্বনিম্ন উইথড্র 12 টাকা, ঠিক আছে? তো এরপর হচ্ছে ইউজারের অ্যাকাউন্টে ধরেন 12 টাকা আছে, সে উইথড্র করতে যাবে এখন 13 টাকা। সে যদি 13 টাকা উইথড্র করতে যায় তাহলে কি আসবে? তো আমার এখানে হয়তো বা কিছু ব্যালেন্স আছে, আমি এখান থেকে 50 টাকা দিই, কারণ আমার এখানে 50 টাকা নাই। তো আমি 50 দিলাম, ঠিক আছে? জাস্ট ওয়েট। ও সরি, এটা তো আমি হচ্ছে কেটে দিয়েছি। আমি আরেকবার হচ্ছে উইথড্র বাটনে চাপ দিই, ঠিক আছে?
দেখেন উইথড্রতে চাপ দিলাম, তারপর হচ্ছে বিকাশ নাম্বার দিলাম, তারপর হচ্ছে আপনি কত টাকা দেবো। এখন আমি যদি এখানে 50 টাকা দিই, ঠিক আছে, এই যে দেখেন লেখা আসছে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই। এখন যত টাকা ব্যালেন্স আছে তত টাকা যদি আমি এখানে উইথড্র দিই তাহলে কিন্তু উইথড্রটা সাকসেসফুল হবে। তো আমি আমার ব্যালেন্সটাকে দেখে নেই। তো আমার এখানে ব্যালেন্স কিন্তু নাই, যাই হোক আমার এখানে ব্যালেন্স নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে 12 টাকার নিচে যদি থাকে তাহলে যদি উইথড্র করতে যায় তাহলে দেখাবে যে সর্বনিম্ন উইথড্র 12 টাকা, আর যত টাকা আছে অত টাকার বেশি যদি উইথড্র করতে যায় তাহলে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স নেই, ঠিক আছে। আর যদি সঠিকটা দেয় তাহলে উইথড্রটা কিন্তু রিকোয়েস্টে পৌঁছাবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা আশা করি এই 3টা বাটন ক্লিয়ার। এরপর হচ্ছে নিচে আরেকটা বাটন দেখতে পাচ্ছি যোগাযোগ করুন। তো এই যোগাযোগ করুন এখানে চাপ দিলে এখানে আমাদের বটে কাজ করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন। এখানে হচ্ছে আপনি আপনার অ্যাডমিন আইডিটা দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে ইউজার প্যানেল, এখানে ইউজার এইভাবেই কাজ করবে। এখানে মেইন কাজ হচ্ছে রেফার করুন, আর নিচে যেই কাজ করুন অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটাও অ্যাড করতে পারেন। এটা আপনারা নিজে নিজে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে এখানে যে কোডগুলো দিয়েছি সেই কোডগুলোতে কিন্তু এই কাজ করুন বাটনটা কিন্তু এখানে দেয়া নেই, ঠিক আছে। আপনারা এটা নিজে নিজে করে নিতে পারেন। আর যারা করতে চান, এটা মূলত এই বটের কাজ না, তারা কেউ যদি তারপর এটা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আমি এখানে দুইটা কাজ দিছি, 10 পয়সা করে দুইটা কাজ দিছি, ইউজার এই কাজগুলো করে, ঠিক আছে। তো এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল নিয়ে আলোচনা করি। অ্যাডমিন প্যানেল আপনারা কিভাবে পাবেন, ঠিক আছে। অ্যাডমিন প্যানেল পাওয়ার জন্য হচ্ছে প্রথমে স্ল্যাশ লিখবেন, স্ল্যাশ লেখার পর হচ্ছে অ্যাডমিন প্যানেল লিখবেন। এই যে অ্যাডমিন প্যানেল লিখে সেট করবেন। তো এটা লিখে সেট করলে এখানে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেলটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে প্রথমে যেটা আছে যে সেট রেফার বোনাস, আপনি কত টাকা রেফার কমিশন দিতে চান সেটা এখান থেকে সেট করতে পারেন। সেট করার নিয়ম হচ্ছে রেফার রেফার বোনাসের উপর চাপ দিবেন। সেট রেফার বোনাসের উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেট দ্য পার রেফার অ্যামাউন্ট। তো কত টাকা অ্যামাউন্ট দিতে চান, আমি 1 টাকা করে দেই, ঠিক আছে। 1 টাকা দেওয়ার পর সেন্ড করলাম। সেন্ড করলে এই যে দেখেন পার রেফার সেট টু 1 টাকা। 1 টাকা কিন্তু এখন কেউ যদি কাউকে রেফার করে তাহলে কিন্তু সে 1 টাকা করে পাবে, ঠিক আছে। এরপর হচ্ছে সেট মিনিমাম উইথড্র। সেট মিনিমাম উইথড্র, এখানে হচ্ছে আপনি কত টাকা মিনিমাম উইথড্র দিতে চান। এটা হচ্ছে আমি 12 টাকা দিই, তো আমি এখানে 25 টাকা দিই, ঠিক আছে। 25 টাকা দিই। এই যে দেখেন মিনিমাম উইথড্র সেট টু 25 টাকা, ঠিক আছে। এটা কিন্তু সেট হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমরা দুইটা বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সেট চ্যানেল আর একটা হচ্ছে সেট চেকলিস্ট। তো এখানে দুইটা বাটনের কাজ প্রায় সেম, ঠিক আছে। তো এখানে প্রথমে আমাদেরকে কাজ করতে হবে সেট চেকলিস্টের। প্রথমে আমরা সেট চ্যানেলে কাজ করলে কিন্তু চ্যানেলগুলো অ্যাড হবে না, ঠিক আছে। এখানে প্রথমে হচ্ছে সেট চেকলিস্টের কাজ করতে হবে। তো আমরা প্রথমে সেট চেকলিস্টে চাপ দিলাম। সেট চেকলিস্টে চাপ দিলে এখানে আমাদের সামনে কয়েকটা চ্যানেল কিন্তু সাজেস্ট হিসেবে শো করতেছে। তো এই চ্যানেলগুলো এখানে কোথা থেকে আসলো, এগুলো হচ্ছে আপনি যখন কোডিং করবেন, ঠিক আছে, কোডিং করার সময় কিন্তু আপনাকে আপনার এই চ্যানেলের ইউজার নামগুলো এখানে দিতে হবে। তো আপনি এগুলো এখানে ম্যানুয়ালিও দিতে পারবেন, তারপর হচ্ছে ওই কোড থেকেও কিন্তু দিতে পারবেন। তো এখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি কীভাবে দিবেন, ম্যানুয়ালির সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ম্যানুয়ালি হচ্ছে আমি এখান থেকে ব্যাক করতেছি। ওয়েট, ধরেন আমি এই চ্যানেলটার প্রথমে আপনি যেই চ্যানেলটা এখানে অ্যাড করতে চান ওই চ্যানেলের লিঙ্কটা এভাবে কপি করে নেবেন, ঠিক আছে। লিঙ্কটা কপি করা হয়ে গেল। কপি করার পর এখানে আসবেন। এখানে আসার পর এখানে আপনি মেসেজে এটা লিখবেন। লেখার পর হচ্ছে আপনি এই যে t.me অ্যাট এখান থেকে এটা কেটে দিবেন, ঠিক আছে। t.me স্ল্যাশ এখান থেকে এটা কেটে দিবেন। কেটে দিয়ে হচ্ছে এখানে আপনি একটা অ্যাড যোগ করে দিবেন, ঠিক আছে। অ্যাডটা যোগ করে দেওয়ার পর এখানে মনে করেন আপনার একটা চ্যানেল অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আমার এই চ্যানেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেলটা এখানে যেভাবে আছে এটা কিন্তু আমি এখানে আগেই অলরেডি সেট করে রাখছি। তো আপনি এখানে আগেই সেট করে রাখবেন, ঠিক আছে। আগেই কীভাবে কোডে সেট করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তবে সেট করার পর হচ্ছে এরপর হচ্ছে আপনি যদি আরও একটা চ্যানেল এখানে অ্যাড করতে চান তাহলে হচ্ছে কীভাবে করবেন সেটার জন্য হচ্ছে প্রথমে একটা কমা দিবেন, ঠিক আছে। কমা দিয়ে আমি আবার ব্যাগে যাচ্ছি। এই চ্যানেলটার হচ্ছে লিঙ্কটা কপি করি। ওকে, লিঙ্কটা কপি করলাম। এরপর আবার হচ্ছে এখানে আসলাম। এখানে আসার পর হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ওই যে বললাম t.me স্ল্যাশ থেকে এটা কেটে দিবেন।
ওকে, t.me/ থেকে এটা কেটে দিয়ে, এই যে t.me/ থেকে এটা কেটে দিয়ে অ্যাডটা দিবেন, ঠিক আছে, অ্যাড দিবেন। এই অ্যাড দিয়ে এরপরে হচ্ছে যদি সেন্ড করি তাহলে আমার হচ্ছে এখানে দুইটা চ্যানেল অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি হচ্ছে দুইটা, এরপরে যদি আরেকটা অ্যাড করতে চান তাহলে কমা দিয়ে অ্যাড দিয়ে চ্যানেল ইউজার নেমটা দিবেন, তাহলে 3টা হয়ে যাবে। আরেকটা অ্যাড করতে চাইলে কমা দিয়ে অ্যাড দিয়ে ইউজার নেমটা দিবেন, 4টা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে সবসময় 5টা রাখি, আমার এখানে যেগুলো সাজেস্ট করছে আমি সেগুলোই হচ্ছে এখানে দেবো, ঠিক আছে। তো এই যে দেখেন আমি এগুলো এখান থেকে কপি করে নিলাম, এই যে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আগেরগুলো এখান থেকে কেটে দিই, কেটে দিলাম, কেটে দিয়ে এগুলো এখানে পেস্ট করে দিয়ে, ও বাকিটা আসলো না কেন, দাঁড়ান আমি আরেকবার কপি করি। আগে এগুলো এখান থেকে কেটে দিই, কেটে দিয়ে হচ্ছে ওকে, কপি পেস্ট, ঠিক আছে, সবগুলো আসছে। এইভাবে হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে তারপর হচ্ছে সেন্ড অপশনে চাপ দেবো, চাপ দিলে কিন্তু এই যে এখানে দেখেন সেট চেক টু, তার মানে এগুলা হচ্ছে চেক লিস্টে এগুলা সেট হয়ে গেছে, ঠিক আছে। তো চেক লিস্টে এইভাবে হচ্ছে আপনি প্রথমে চ্যানেলগুলো সেট করে নেবেন, সেট করে নেওয়ার পর হচ্ছে এরপর সেট চ্যানেলে কাজ করবেন। এই সেট চ্যানেলে যাবেন, সেট চ্যানেল যাওয়ার পর এখানে ঠিক সেমভাবে কাজটা করবেন, ঠিক আছে। ওইখানে যেভাবে আপনি অ্যাড করলেন এখানে আরেকবার ঠিক সেইভাবে অ্যাড করতে হবে। মনে রাখবেন সেট চেক লিস্টে যেই চ্যানেলটা অ্যাড করছেন ওই চ্যানেলটাই কিন্তু এখানে অ্যাড করতে হবে। এখানে কিন্তু নতুন চ্যানেল অ্যাড করলে সেটা হবে না। নতুন চ্যানেল যদি আপনি অ্যাড করতে চান তাহলে আগে সেট চেক লিস্টে করতে হবে, তারপর সেট চ্যানেলে করতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন আমার চেক সেট টু এগুলো কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি এই দুইটা বাটনের কাজ আপনারা বুঝতে পারছেন। এই যে সেট চেক লিস্ট আর হচ্ছে সেট চ্যানেল, প্রথমে হচ্ছে সেট চেক লিস্টে আপনি চ্যানেলগুলো অ্যাড করে নেবেন, তারপর সেট চ্যানেলে অ্যাড করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাড ব্যালেন্স, কাট ব্যালেন্স, ব্যান ইউজার, আনব্যান। তো অ্যাড ব্যালেন্স হচ্ছে আপনি যদি কাউকে ব্যালেন্স দিতে চান, কারো অ্যাকাউন্টে ধরেন 5 টাকা আছে, আপনি আরও 5 টাকা দিতে চান, তাহলে হচ্ছে অ্যাড ব্যালেন্সে চাপ দিয়ে ইউজার আইডিটা দিয়ে তারপর হচ্ছে কত টাকা দিতে চান সেটা দিয়ে ব্যালেন্সটা কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কাট ব্যালেন্স, ইউজারের ব্যালেন্স 10 টাকা আছে, আপনি 5 টাকা কেটে নিতে চান, তাহলে কাট ব্যালেন্সে কিন্তু সেটা করতে পারবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে একটা দেখাচ্ছি, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যাড ব্যালেন্সে যাই, অ্যাড ব্যালেন্সে চাপ দিলাম, অ্যাড ব্যালেন্সে চাপ দিয়ে যাকে ব্যালেন্স দিতে চান তার ইউজার আইডি দিন। এখানে হচ্ছে যাকে ব্যালেন্স দিতে চাই তার ইউজার আইডি দিতে হবে। আমার এখানে দেখি কোনো ইউজার আইডি আছে কিনা। তো আপাতত আমার এখানে কোনো ইউজার আইডি দেখতে পাচ্ছি না। ইউজার আইডি আমি একটা এনে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি, ঠিক আছে। তো ইউজার আইডি বের করার জন্য আপনারা হচ্ছে সার্চ বক্সে আসবেন, সার্চ বক্সে আসার পর এই যে এই বোর্ডটা ওপেন করবেন। এই বোর্ডটা ইউজার নেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ইউজার আইডি ইনফো বোর্ড, ঠিক আছে। এই বোর্ডটা আপনারা সার্চ করে বের করবেন। বের করলে এখানে কিন্তু আপনি প্রথমে এই যে ওয়েট, এখান থেকে আপনি এই যে ইউজার দেখতে পাচ্ছেন, ইউজার অপশনে চাপ দিবেন। ইউজার অপশনে চাপ দিয়ে এখান থেকে এখান থেকে আমি এটা প্রথমে ক্লিয়ার স্টোরি করে নেই, ঠিক আছে। ওকে, বোর্ডটা ওপেন করার পর স্টার অপশনে চাপ দিলে এখানে কিন্তু সাথে সাথে আপনার ইউজার আইডিটা চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে ইউজার আইডিটা নেবেন, ঠিক আছে। ইউজার আইডিটা নেওয়ার পর এরপর এখানে আসবেন। আচ্ছা, আমি ব্যালেন্স দেওয়ার আগে আপনাদেরকে দেখাই দেই আমার এখানে ব্যালেন্স কত আছে। এই যে দেখেন এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স আছে কিন্তু 5 টাকা, ঠিক আছে। আমার এখানে আমি এখন আরও ব্যালেন্স দেব। আরও ব্যালেন্স দেওয়ার জন্য হচ্ছে আমি আবার অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেল। ওকে, অ্যাডমিন প্যানেলে আসার পর এই যে অ্যাড ব্যালেন্সে চাপ দিলাম, যাকে ব্যালেন্স দিতে তার ইউজার আইডি দিন। তো এই ইউজার আইডিটা দিলাম, দেওয়ার পর হচ্ছে আমার এখানে 5 টাকা আছে না, এই যে দেখেন যত টাকা পাঠাতে চান তার পরিমাণ লিখুন। আমি আরও 10 টাকা দিলাম, 10 টাকা দেওয়ার পর সেন্ড করলাম, ঠিক আছে। এই যে দেখেন 10 টাকা সফলভাবে যোগ করা হয়েছে। তো আপনার এখানে এটা লেখা আসবে 10 টাকা সফলভাবে যোগ করা হয়েছে। আর আপনি যাকে ব্যালেন্স দিলেন তার এখানে এই মেসেজটা যাবে, আপনি পেয়েছেন 10 টাকা, নতুন ব্যালেন্স 15 টাকা। তো আমি এখন আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই।
এই যে দেখেন আমার এখানে কিন্তু 15 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনি ইউজারকে ব্যালেন্স দিতে পারবেন। সেম নিয়মে আপনি হচ্ছে ইউজারের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটেও নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আবার অ্যাডমিন প্যানেলে আসলাম। এই যে দেখেন কার্ড ব্যালেন্স, এই কার্ড ব্যালেন্সের চাপ দিয়ে কিন্তু আপনি সেম নিয়মে ব্যালেন্স কেটেও নিতে পারবেন যত টাকা নিতে চান। তারপর হচ্ছে ব্যান ইউজারে চাপ দিয়ে ইউজার আইডি দিলে কিন্তু ইউজারটা ব্যান হয়ে যাবে। এরপর হচ্ছে আনব্যান ইউজার, আপনি যাকে ব্যান করছেন তাকে যদি আনব্যান করতে চান তাহলে আনব্যান ইউজারে চাপ দিয়ে ইউজার আইডিটা দিলে কিন্তু আনব্যান হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আপনাদেরকে আর দেখাতে হবে না। এরপর হচ্ছে সেট কারেন্সি, আপনি কারেন্সি সেট করবেন। কারেন্সি বলতে এখানে কি বোঝায়, আপনি হচ্ছে আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখেন ব্যালেন্স 15 টাকা, এই যে এখানে টাকা লেখা আছে। আপনি এখানে যদি টাকা না দিয়ে হচ্ছে ডলার দেন, ব্যালেন্স $15, তাহলে আপনি হচ্ছে কারেন্সিতে ডলার লিখে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যদি এখানে টাকা না দিয়ে এই যে আমাদের বাংলাদেশের টাকার যেই চিহ্নটা আছে এইটা দিতে চান তাহলে হচ্ছে সেটাও দিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটা একবার করে দেখাচ্ছি। এই যে দেখেন সেট কারেন্সিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর সেট দ্য কারেন্সি টু সেট, তো আমি এইটা দিলাম। আমার এখানে বর্তমান টাকা দেওয়া আছে, তো আমি এখানে টাকার চিহ্নটা দিলাম, দেওয়ার পর সেন্ড করলাম, ঠিক আছে। কারেন্সি এই যে টাকার চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে আবার আমার ব্যালেন্সটা দেখাচ্ছি। যে ব্যালেন্সে গেলাম, ব্যালেন্সে যাওয়ার পর এই যে দেখেন ব্যালেন্স 15 টাকা। এখন কিন্তু টাকা আর সংখ্যায় লেখা নাই, ঠিক আছে। টাকার একটা লোগোই বলা চলে, আইকন বলা চলে, আইকনটা চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা সেট কারেন্সি সেট করবেন। এরপর হচ্ছে পেমেন্ট চ্যানেল, আপনারা পেমেন্ট চ্যানেল সেট করবেন। অর্থাৎ পেমেন্ট চ্যানেল কী কাজ করে, আপনি যদি উইথড্র দেন, ঠিক আছে, উইথড্রটা আপনি কোথায় নেবেন, উইথড্রটা হচ্ছে আপনি কেউ যদি উইথড্র দেয়, অর্থাৎ কোনো ইউজার যদি উইথড্র দেয় তাহলে ওই উইথড্রটা আপনার বটে আসবে, বটের এখানে আসবে এবং পেমেন্ট চ্যানেলও যাবে। অর্থাৎ পেমেন্ট চ্যানেল বটে আসলে কিন্তু এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আর পেমেন্ট চ্যানেলে গেলে সকল ইউজার দেখতে পাবে। তো সেজন্য হচ্ছে পেমেন্ট চ্যানেল সেট করা লাগে, ঠিক আছে। তো পেমেন্ট চ্যানেল আমি আপনাদেরকে প্রথমে উইথড্রটা দিয়ে দেখাচ্ছি, না সরি, পেমেন্ট চ্যানেলটা আপনারা কীভাবে সেট করবেন সেটা আগে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে পেমেন্ট চ্যানেল আমার একটা সেট করা আছে, সেটা এখানে সাজেস্ট করছে। আপনারাও কিন্তু একই জিনিসটা আপনারা এখানে ম্যানুয়ালিও করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে ম্যানুয়ালি কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে হচ্ছে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পর আপনার চ্যানেলের ইউজার নেমটা কপি করবেন। কীভাবে কপি করবেন সেটা তো একটু আগে দেখাইলামই। তো আমি হচ্ছে এখান থেকে ইউজার নেমটা কপি করে নিলাম, ঠিক আছে। এই যে ইউজার নেমটা কপি করে এখান থেকে সেন্ড করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা পেমেন্ট চ্যানেল সেট টু এটা হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে আমি হচ্ছে এখন এই যে পেমেন্ট চ্যানেলে যাই, পেমেন্ট চ্যানেলে যাওয়ার পর এই যে দেখেন যারা উইথড্র দেয় তাদের রিকোয়েস্টগুলো কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে আরেকবার উইথড্র দিয়ে দেখাচ্ছি। আমার এখান থেকে আমি উইথড্র দিই, এই যে উইথড্র করুন, আপনার বিকাশ নাম্বার দিন, আমি বিকাশ নাম্বার দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি কত টাকা উইথড্র করতে চান। আমার এখানে কিন্তু 15 টাকা আছে, আপনারা সবাই জানেন, আমি 15 টাকায় দিয়ে দিই, 15 টাকায় দিলাম, ঠিক আছে। সর্বনিম্ন উইথড্র 25 টাকা, আচ্ছা ঠিক আছে, আমি তো সর্বনিম্ন উইথড্র 25 টাকা করলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, সর্বনিম্ন উইথড্রটা আমি কমায় দিই, যে সেট মিনিমাম এটা আমি 12 টাকা দিয়ে দিই, ঠিক আছে। তো যে দেখেন মিনিমাম উইথড্র সেট 12 টাকা হয়ে গেছে। এখন আমি উইথড্র করি, এই যে উইথড্র, এই যে আচ্ছা সরি আরেকবার করি, যেহেতু আমি ডাবল চাপ দিয়ে ফেলছি। এই যে উইথড্র করুন চাপ দিলাম, ধরো এই যে উইথড্র করুন চাপ দিলাম, বিকাশ নাম্বার চাইলো, বিকাশ নাম্বার দিলাম, দেওয়ার পর আপনি কত টাকা উইথড্র করতে চান, এই যে 15 টাকা দিলাম। তো এই যে দেখেন প্রথমে এটা উইথড্র রিকোয়েস্ট পৌঁছেছে, অর্থাৎ যারা ইউজার তারা এটা দেখতে পাবে উইথড্র রিকোয়েস্ট পৌঁছেছে, টাকা পেতে অপেক্ষা করুন। প্রথমে তার বিকাশ নাম্বারটা দেখাবে, তারপরে হচ্ছে কত টাকা উইথড্র করেছে সেটা দেখাবে, তারপরে স্ট্যাটাস বিচারাধীন অর্থাৎ পেন্ডিংয়ে আছে সেটা দেখাবে। তারপর হচ্ছে ইউজার যদি পেমেন্ট প্রুফ চ্যানেল থেকে দেখতে চায় তাহলে হচ্ছে এই পেমেন্ট প্রুফ চ্যানেলে চাপ দিয়ে কিন্তু দেখতে পাবে। এই যে দেখেন আমি এইমাত্র যেই রিকোয়েস্টটা পাঠালাম সেটা কিন্তু পেমেন্ট প্রুফ চ্যানেলে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। আর আপনার বটে এইটা আসবে, ঠিক আছে, আপনার বটে এটা আসবে, আপনি যেহেতু অ্যাডমিন আপনার বটে এটা আসবে, নতুন উইথড্র রিকোয়েস্ট এসেছে, ব্যক্তির আইডি দেখতে পাবেন, তার নাম্বার দেখতে পাবেন, অ্যামাউন্ট দেখতে পাবেন, স্ট্যাটাস দেখতে পাবেন, ঠিক আছে। এখন আপনিও চাইলে কিন্তু চ্যানেলে যেতে পারবেন, পেমেন্ট প্রুফ চ্যানেলে যেতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার মেইন বিষয়। এরপরে হচ্ছে আরেকটা অপশন আছে এখানে, যেটা হচ্ছে কি ব্রডকাস্ট, এই যে ব্রডকাস্ট,
ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে আপনি সকল ইউজারের ক্ষেত্রে একটা কিছু বলবেন, ঠিক আছে? সকল ইউজারকে নোটিফিকেশন দিবেন, সেটা হচ্ছে এখানে আপনি দিতে পারবেন। প্রথমে ব্রডকাস্টে চাপ দিবেন, চাপ দিয়ে হচ্ছে এখানে আপনি লিখবেন আপনার ইচ্ছা মতো, আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন। আমি হচ্ছে লিখলাম সবাই সঠিক নিয়মে কাজ করবেন, এটা লিখে হচ্ছে সেন্ড করলাম, ঠিক আছে? এটা সেন্ড করার সাথে সাথে কিন্তু এই যে এখানে দেখেন ব্রডকাস্ট কমপ্লিটেড সাকসেসফুলি, এই যে দেখেন সবাই সঠিক নিয়মে কাজ করবেন। আমি আপনাদেরকে হচ্ছে এখন আমার আরেকটা চ্যানেলে গিয়ে দেখাচ্ছি, আরেকটা আইডিতে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, ইনস্টা বেবিটি, এই যে দেখেন সবাই সঠিক নিয়মে কাজ করবেন, এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? যত মানুষ বটে জয়েন করছে সবার এখানে কিন্তু এটা চলে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মেইন বিষয়। আশা করি সবাই ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল সম্পর্কে বুঝতে পারছেন বিষয়টা। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই বটটা বানিয়ে দেখাবো আপনারা কিভাবে এই বটটা বানাবেন, ঠিক আছে? তো বটটা বানানোর জন্য আমাদেরকে প্রথমে সাহায্য নিতে হবে বটফাদারের, ঠিক আছে? বটফাদারের সাহায্য নিতে হবে। বটফাদারের হচ্ছে প্রথমে আমি আপনাদেরকে ইউজার নেমটা দেখাচ্ছি। এই যে দেখেন ইউজার নেম, যারা নতুন তারা হচ্ছে টেলিগ্রামে আসবেন, টেলিগ্রামে এসে সার্চ করবেন, এই যে বটফাদার লিখে যেইভাবে আছে ঠিক এইভাবে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে এই যে দেখেন বটফাদার যেটাতে ব্লু টিক মার্ক আছে সেটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? তো এটার উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে তাদের মিনি অ্যাপটা ওপেন করে নেবেন। এই যে ওপেনে চাপ দিয়ে মিনি অ্যাপটা ওপেন করে নেবেন। আমি সবসময় এইভাবেই করি। ওকে, জাস্ট ওয়েট। তো মিনি অ্যাপটা ওপেন করলে আপনি এখানে কতগুলো বট আগে বানাইছেন সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা যেহেতু নতুন একটা বট বানাবো, নতুন বট বানানোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ বট অপশন। এই ক্রিয়েট নিউ বটের উপর চাপ দেব। ক্রিয়েট নিউ বটের উপর চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমরা প্রথমে বটের একটা নাম দিব। তো বটের নামটা দেই আমি টেস্টিং বট দিই, হ্যাঁ, টেস্টিং বট দেয়া। এরপর হচ্ছে এখানে ইউজার নেম দিতে হবে বটের। তো ইউজার নেমটা আমি দেই টেস্টিং বট, এটা নেয় না। এরপরে হচ্ছে টেস্টিং নিউ বট, এটাও নেয় না, টু দেই। এই যে দেখেন টেস্টিং নিউ বট, যেটা নিবে সেটা হচ্ছে এখানে দিতে হবে, তবে শেষে কিন্তু বট লেখাটা থাকতে হবে, ইউজার নেমের শেষে বট লেখাটা থাকতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে একটা লোগো দিতে পারেন, আপনার বটের জন্য একটা লোগো দিতে পারেন। আপনি এগুলো হচ্ছে লোগো, নেম, ইউজার নেম এগুলো আগে থেকেই সেট করে নেবেন, আগে থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এটা হচ্ছে লোগো হিসেবে ব্যবহার করতেছি আপাতত। লোগোটা অ্যাড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, লোগোটা অ্যাড হোক, সমস্যা নেই। এরপর হচ্ছে নিচে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বোর্ড অপশন, এই ক্রিয়েট বোর্ড অপশনে চাপ দিবেন। ওকে, ক্রিয়েট বোর্ড অপশনে চাপ দিয়ে আমার এখানে লোগোটা সেট হয় নাই। আচ্ছা, লোগোটা সেট না হোক, সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমাদের লোগোটা যেহেতু এখনও সেট হয়নি, আমাদেরকে এখানে লোগো দিতে হবে। লোগো দেওয়ার জন্য আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখেন এডিট ইনভু অপশন, এই এডিট ইনভু অপশনের উপর চাপ দিব। মানে বোর্ডটাকে তো একটু সুন্দর দেখাতে হবে, ঠিক আছে? তো এই যে এখানে দেখবেন সেট নিউ ফটো, সেট নিউ ফটোতে চাপ দেব। চাপ দেওয়ার পর আমি আবার ওইটা নেই, দেখি আসে কিনা। আচ্ছা, ওইটা মনে হয় আসে না যতদূর সম্ভব, আমি অন্য একটা নেই। আচ্ছা, এটা নেই। এটা কেন জানি এখানে আসতেছে না। আচ্ছা, আপনারা হচ্ছে লোগোটা সেট করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে সেট ওয়েলকাম পিকচার সম্পর্কে আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম কোনটা ওয়েলকাম পিকচার। তো
কেউ যদি বটে নতুন ঢুকে তাহলে ওয়েলকাম পিকচার এবং ওয়েলকাম যেই টেক্সটটা আছে সেটা দেখতে পাবে, অর্থাৎ ডেসক্রিপশনটা দেখতে পাবে, ওয়েলকাম নোটটা দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে প্রথমে আপনাকে হচ্ছে একটা সেট ওয়েলকাম পিকচার সেট করে নিতে হবে। আমার এখানে তো পিকচার সেট হচ্ছেই না, তারপরে দেখি। আচ্ছা, আমার এখানে সেট হতে সময় নিতেছে। ঠিক আছে, সেট হতে অনেক সময় নিতেছে। এরপর হচ্ছে আপনি এখানে মনে করেন সেট ওয়েলকাম পিকচার আর আপনার হচ্ছে লোগোটা সেট করে নিয়েছেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে বর্ডার একটা ডেসক্রিপশন লিখবেন। এখানে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, তো আমি একটা ডেসক্রিপশন আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, জাস্ট বোঝানোর জন্য হাবিজাবি এখানে লিখলাম। লেখার পর হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপডেট অপশন, এই আপডেট অপশনের উপর চাপ দিবেন। আমার এখানে বাটনটার জন্য কাজ করতেছে না, বুঝছেন। ওকে, আমাদের এটা হচ্ছে ডেসক্রিপশন এবং ওয়েলকাম পিকচার সেট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে দেখেন কপি কপি বাটন আছে, এটা এখানে একটা টোকেন আছে। ঠিক আছে, আমাদের বটের টোকেনটা এখানে চলে আসছে। তো আমাদের এই বটের টোকেনটা কপি করে নিতে হবে। টোকেনটা কপি করার জন্য এই যে এখানে কপি বাটন দেখতে পাচ্ছেন, এই কপি বাটনে চাপ দিতে হবে। ঠিক আছে, কপি বাটনে চাপ দিলে বট টোকেন কপি হয়ে গেছে। ঠিক আছে, বট টোকেনটা কপি হয়ে গেছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, কোডিং করতে হবে। কোডিং করার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাতে হবে। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। আমরা সার্চ বক্সে আসলাম। সার্চ বক্সে আসার পর আমরা এখানে লিখব টেলিবট ক্রিয়েটর। এই যে দেখেন এটা টেলিবট ক্রিয়েটর, এইভাবে লিখব। ঠিক আছে, এইভাবে লেখার পর এই অ্যাপটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে, যেহেতু আমি বট বানাইছি, ডাউনলোড করা আছে। আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওকে, আমার টেলিবট ক্রিয়েটর অ্যাপটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর যেহেতু আমি এখানে আগেই বট বানাইছি, সেজন্য আমার এখানে ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। আপনাদের ওখানে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে না। আপনাদের এখানে ইন্টারফেস আসবে অ্যাড নিউ বট, অর্থাৎ আপনাকে বট অ্যাড করতে বলবে। ঠিক আছে, তো আমি যেহেতু বট আগেই অ্যাড করে রাখছি, সেজন্য আমার এখানে দেখাচ্ছে মাই বট, অর্থাৎ আমি যতগুলো বট অ্যাড করছি এখানে সবগুলো এখানে আমি দেখতে পাবো। তো প্রথমত আমি হচ্ছে মাই বটে চাপ দিই। মাই বটে চাপ দেওয়ার পর এই যে দেখেন 1 2 3 4 আমার এখানে 4টা বট কিন্তু অলরেডি অ্যাড করা আছে। ঠিক আছে, তো আমি এখন যেহেতু নতুন একটা বট অ্যাড করব, নতুন বট অ্যাড করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ বট অপশন, এই নিউ বট অপশনের উপর চাপ দিতে হবে। চাপ দিলাম। চাপ দেওয়ার পর একটু আগে আমরা যেই টোকেনটা কপি করলাম ওই টোকেনটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, তো হচ্ছে এই যে দেখেন আমি টোকেনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর এখানে একটা অপশন আসছে বট নেম, এটা হচ্ছে আপনি আপনার বটের নাম দিতে পারেন, এটা অপশনাল। তো আমি আপনাদের সাজেস্ট করবো এখানে বটের কোনো নাম দিতে হবে না। ঠিক আছে, এটা এভাবে ফাঁকাই থাকবে, তাহলে আপনার বটের যে অরিজিনাল নাম সেটা অটোমেটিক চলে আসবে। তো এরপর হচ্ছে আমাদেরকে ক্রিয়েট বট অপশনে চাপ দিতে হবে। তো চাপ দিলাম ক্রিয়েট বট অপশনে। তো এই যে দেখেন আমাদের বটটা কিন্তু এখানে চলে আসছে, নাম দিছি আমরা টেস্টিং বট। ঠিক আছে, বটটা কিন্তু এখানে চলে আসছে। তো বটটা চালু আছে কিনা সেটা এখানে দেখতে পাবেন। এই যে দেখেন ওয়ার্কিং, যেটাতে ওয়ার্কিং লেখা দেখতে পারবেন সেটা চালু আছে। ঠিক আছে, আর যদি এখানে স্টপ লেখা থাকে তাহলে কিন্তু সেটা চালু নেই। তো আপনি বটটা কিন্তু চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারবেন, আবার চালুও রাখতে পারবেন। তো সেজন্য হচ্ছে আপনাকে এখান থেকে ম্যানেজ অপশানে চাপ দিতে হবে। এই যে দেখেন ম্যানেজ অপশানে চাপ দিলাম। ম্যানেজ অপশানে চাপ দেওয়ার পর হচ্ছে এই যে এখানে দেখেন স্টপ বট, স্টপ বটে চাপ দিলে কিন্তু বটটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, তো আমি যেহেতু বটটা বন্ধ করব না, এটা এইভাবেই থাক। এখন আমাদেরকে হচ্ছে কোডিং করতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে কিছু কোড অ্যাড করতে হবে। তো কোড প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে কোডগুলো আপনি কোথায় পাবেন। ঠিক আছে,
কোডগুলো পাওয়ার জন্য আপনারা চলে আসবেন টেলিগ্রামে। ওয়েট জাস্ট, আমার মনে হয় নেটটা একটু স্লো। ওকে, ওকে, আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখন হচ্ছে আমাদেরকে একটা টেলিগ্রাম মিনি অ্যাপ ওপেন করতে হবে। তো মিনি অ্যাপটার নাম হচ্ছে এই যে দেখেন এএমবি লাইভ টেক, এটা হচ্ছে আমি নিজে বানাইছি, ঠিক আছে। তো এই মিনি অ্যাপটা আপনাদেরকে ওপেন করতে হবে। তো এটার ইউজার নেমটা আমি হচ্ছে এটার লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা ওই বোর্ডের উপর চাপ দিবেন, চাপ দিলে কিন্তু আপনাদের সামনে দাঁড়ান আমি এটা ক্লিয়ার স্টোরি করে নিই। তো আপনারা হচ্ছে কমেন্ট বক্সে যেই লিঙ্কটা পাবেন ওই লিঙ্কের উপর চাপ দিন। ওই লিঙ্কের উপর চাপ দিলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। আমাদের বোর্ডটা ওপেন করতে বলবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে স্টার্ট বোর্ডের উপর চাপ দিবেন। যে স্টার্ট বোর্ডের উপর চাপ দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এএমবি লাইভ টেক অপশন আসছে একটা, এখানে চাপ দিবেন, তাহলে আমাদের মিনি অ্যাপটা ওপেন হবে। ওকে, আমাদের মিনি অ্যাপটা ওপেন হয়ে গেল। এখানে হচ্ছে আপনারা এখন এখানে কোড কোথায় পাবেন? কোড পাওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি বট কোড, এই ফ্রি বট কোড অপশনের উপর চাপ দিবেন, ঠিক আছে। ফ্রি বট কোড অপশনের উপর চাপ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনের উপর চাপ দিবেন। আচ্ছা, ঠিক আছে। এরপর ওখানে চাপ দেওয়ার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের যেই সাইটটা আছে অফিসিয়াল সাইটটা, এই সাইটটা এখানে ওপেন হবে, ঠিক আছে। এই সাইটটা ওপেন করার পর আপনার এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক, এই ডাউনলোড লিঙ্কের উপর চাপ দিবেন। ওকে, ডাউনলোড লিঙ্কের উপর চাপ দেওয়ার পর আপনার হচ্ছে এখানে হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। অল ফাইল 34 কোড, ঠিক আছে। এখানে 34টা কোড আছে। এটা হচ্ছে পুরো ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা এই ডাউনলোড বাটনের উপর চাপ দিবেন, এইখানে চাপ দিবেন, ঠিক আছে। আবার এইদিকে যেদিকে সেদিকে চাপ দিবেন না, ঠিক আছে। তো এখানে চাপ দিবেন। তো এই যে দেখেন ইওর ডাউনলোড ইজ স্টার্টিং, ঠিক আছে। তো এই যে দেখেন ডাউনলোডের জন্য কিন্তু চলে আসছে। এখন হচ্ছে ডাউনলোড অপশনে চাপ দিয়ে আমরা এটা ডাউনলোড করে নেব। এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এইটা এখান থেকে ওপেন করব। ওকে, ওপেন করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে সরাসরি আপনাদের ফাইল ম্যানেজার থেকেও করতে পারবেন, এমটি ম্যানেজার থেকেও করতে পারবেন, জেড আর্কাইভ থেকেও করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এমটি ম্যানেজার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এমটি ম্যানেজার অ্যাপটা এইচটিএমএল কোড এডিট করার জন্য অনেক ভালো অ্যাপ একটা, ঠিক আছে। তো আপনারা ওইটা ডাউনলোড করে নেবেন। ওইটা ডাউনলোড করার জন্য আপনারা আমাদের সাইটেই পাবেন। কীভাবে সেটা ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা ওপেন করব লোকেট ইটস লোকেশন, এই যে এমটি ম্যানেজারে ওপেন করব এটা, ঠিক আছে। আমার এখানে নেটটা অনেক স্লো, যার কারণে এমনটা হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেখেন আমাদের ফাইলগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ফাইলগুলো ওপেন হয়ে গেছে। এই যে এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 এইভাবে কিন্তু এখানে 34টা কোড আছে। যে দেখেন মোট 34টা কোড আছে, যে মোট 34টা কোড আছে, ঠিক আছে। এরপর হচ্ছে উপরে একটা আছে যেটা হচ্ছে যে অল কমান্ড ডট এইচটিএমএল, ঠিক আছে। তো আপনারা প্রথমে হচ্ছে এটা সহ কিন্তু এখানে 35টা ফাইল আছে। এটা সহ এখানে 35টা ফাইল আছে, 34টা কোড আর একটা হচ্ছে কমান্ড, ঠিক আছে, অল কমান্ড। তো এই অল কমান্ডের উপর চাপ দিবেন। তো অল কমান্ডের উপর চাপ দেওয়ার পর এখানে হচ্ছে কোড 1 কমান্ড স্টার্ট লেখা আছে, ঠিক আছে। এই যে স্টার্ট, এই স্টার্টটা হচ্ছে আপনারা এই স্ল্যাশ স্টার্ট, এটা এখান থেকে চেপে ধরে কপি করে নেবেন।
দাঁড়ান আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। এই যে দেখেন এইভাবে হচ্ছে চেপে ধরে এই যে উপরে এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন, সরি এটা চলে গেছে, কপি বাটনের উপর চাপ দিতে হবে। আমি আবার এটা করে দেখাচ্ছি। এই যে কপি হয়ে গেছে, ঠিক আছে। এই যে কপি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে আমরা মনে করেন কোড 1-এর কমান্ড স্টার্ট, এটা আমরা কপি করে নিলাম, স্টার্ট কমান্ডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব টেলিবট ক্রিয়েটরে। জাস্ট ওয়েট পাই। ওকে, আমরা টেলিবট ক্রিয়েটরে আসলাম। আসার পর মাই বোর্ডে যাব। মাই বোর্ডে যাওয়ার পর টেস্টিং বোর্ড যেটা আমরা নতুন বানাইলাম এটাতে যাব। এটাতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এই যে কমান্ড দেখতে পাচ্ছেন, এই কমান্ডে চাপ দিব। যে কমান্ডে চাপ দিলাম, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কমান্ড, এই ক্রিয়েট কমান্ডে চাপ দেব। তারপর হচ্ছে আমরা একটু আগে যে কমান্ডটা কপি করলাম, ঠিক আছে, ওয়েট, এই যে স্টার্ট কমান্ডটা, এই যে স্টার্ট কমান্ডটা আমরা এটা এখান থেকে এক চাপে পেস্ট করে দেব। যে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েট কমান্ড অপশানে চাপ দেব, চাপ দিলাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদেরকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিট টিপিওয়াই, ঠিক আছে, এই যে এডিট টিপিওয়াই এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে একটা খালি ঘর পেয়ে যাবেন, ঠিক আছে। এই খালি ঘরে আপনারা কোড বসাবেন। এখন কোড কোথায় পাবেন? কোড পাওয়ার জন্য তো আমি আপনাদেরকে দেখাই দিলাম যে ওইখানে 34টা কোড আছে। তো আমি আবার ওইখানে যাচ্ছি। তো এই যে এখানে আসলাম, এখান থেকে আমরা ব্যাক করি। ব্যাক করার পর হচ্ছে আমরা আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই দিই। এই যে অল কমান্ডে আমরা আবার যাই, ঠিক আছে। আবার যাওয়ার পর আমরা এখানে হচ্ছে কোড 1-এর কমান্ডটা নিছি, কিন্তু কোড 1-এর কমান্ড হচ্ছে স্টার্ট, ঠিক আছে। তো আমরা যেহেতু কোড 1-এর কমান্ড নিছি, তাহলে আমাদেরকে কোড 1-এর এখন কোডটা নিতে হবে, ঠিক আছে। এই যে কোডটা নিব, আমি আবারও বুঝাই দিচ্ছি। এই যে কোড 1, এখন এইখানে আমাদেরকে আমরা কোডটা এখানে পাবো, ঠিক আছে। এখানে চাপ দিব। ওকে, এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমাদেরকে পুরো কোডটা কপি করে নিতে হবে। তো পুরো কোডটা কপি করে নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে এটা হচ্ছে আমার জিবোর্ড কিবোর্ড, ঠিক আছে। তো জিবোর্ড কিবোর্ড আমরা ব্যবহার করব না। আমরা এখান থেকে হচ্ছে চাপ দিয়ে এই যে দেখেন কোড বোর্ড, এই যে কোড বোর্ড আছে না, এই কোড বোর্ডটা আমরা এখানে ইউজ করব। কারণ কোড বোর্ডে হচ্ছে HTML কোড কপি এবং পেস্ট করার জন্য অনেক ভালো কোড বোর্ডটা, ঠিক আছে। তো আমরা এই কোড বোর্ডটা কপি করে নেব। এই কোড বোর্ডটা সিলেক্ট করব। কোড বোর্ডটা আপনারা হচ্ছে প্লে স্টোরে পাবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু পরে দেখাই দিচ্ছি এটা কীভাবে পাবেন। তো হচ্ছে কোড বোর্ডটা আমি সিলেক্ট করলাম। কোড বোর্ডটা দেখতে কেমন, এই যে দেখেন এটা হচ্ছে কোড বোর্ড, ঠিক আছে। এখন আমাদেরকে এই পুরো কোডটা কপি করে নিতে হবে। পুরো কোডটা কপি করে নেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল অপশন, এই কন্ট্রোলের উপর একবার চাপ দিব, ঠিক আছে। এই যে কন্ট্রোলের উপর একবার চাপ দিলাম। চাপ দিয়ে কন্ট্রোলের উপর একবার চাপ দিলে কিন্তু এইখানে দেখেন যে ক্লিপ লেখা উঠছে, ঠিক আছে। এখানে ক্লিপ লেখা উঠছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে এ বাটন আছে না, এ বাটনের উপর একটা চাপ দিব। এই যে এ বাটনের উপর চাপ দিলাম, তাহলে উপরে দেখেন পুরো কোডটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। পুরো কোডটা কপি হয়ে গেছে। এর পুরো কোডটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে কোডটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার জন্য এরপর আমরা আবার হচ্ছে এই যে কন্ট্রোলের উপর একটা চাপ দিব, ঠিক আছে। এই যে কন্ট্রোলের উপর একটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর হচ্ছে এখানে কিন্তু আবার ক্লিপ হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে সি অপশানে চাপ দেবো। এই যে এখানে লক্ষ্য করেন এখানে ক্লিপ হয়ে গেছে না, সি অপশানে চাপ দিলে কিন্তু ওখানে সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে। যেখানে আমি ক্লিপ অপশানে সি অপশানে চাপ দিই, সি অপশানে চাপ দিলে কিন্তু ওখানে সিম হয়ে গেছে। এই যে দেখেন SYM সিম হয়ে গেছে। তো এখানে যদি সিম হয় তার মানে আমাদের এই পুরো কোডটা কপি হয়ে গেছে, ঠিক আছে।
তো আমাদের যেহেতু কোডটা কপি হয়ে গেল, এরপর আমরা চলে যাব টেলিবট ক্রিয়েটরে। যে টেলিবট ক্রিয়েটরে আসলাম। তো এটা যদি এভাবে ব্যাগ আসে কোনো সমস্যা নেই, আমরা আবার যাব, যেহেতু আমাদের স্টার্ট কমান্ডটা করাই আছে, সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা আবার ম্যানেজে যাব, আবার কমান্ডে যাব। কমান্ডে যাওয়ার পর এই যে এডিট টিপিওয়াই এখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে কোডটা পেস্ট করে দিতে হবে। কোডটা পেস্ট করার জন্য আমরা হচ্ছে আবার কন্ট্রোল অপশানে চাপ দিব। এই যে কন্ট্রোলে চাপ দিলাম। কন্ট্রোলে চাপ দেওয়ার পর এবার হচ্ছে এই যে ভি অপশান দেখতে পাচ্ছেন, এই ভি অপশানে চাপ দিবেন। ঠিক আছে, এই যে ভি অপশানে একটা চাপ দিলেই এই যে দেখেন পুরো কোডটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, একেবারে পুরো কোডটা কিন্তু এখানে চলে আসছে। তো এরপর হচ্ছে আমাদের কাজ কি? এরপর হচ্ছে আমাদের কাজ এই যে সেভ অপশনে চাপ দেওয়া। এই যে সেভ অপশনে চাপ দেওয়া। তো আমি সেভ অপশনে চাপ দেওয়ার আগে আমি আপনাদেরকে আমাদের বটের, আমরা যে বটটা বানালাম ওই বটটা ওপেন করতে গেলে কি দেখায় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, কারণ আমি আগে টেলিগ্রামে যাই। এই যে টেলিগ্রাম, ওকে টেলিগ্রামে আসলাম। আমরা যে বটটা বানালাম ওই বটটাতে যাই। ঠিক আছে, বটটা কই? ও সরি, বটটা তো আমরা এখানে পাবো না, বটটা আমরা পাবো বট ফাদারে। ওকে, তো বট ফাদারে আসার পর আমরা এই যে দেখেন এখানে টেস্টিং বট, আমরা এই টেস্টিং বটের উপর চাপ দিব। চাপ দেওয়ার পর বটটা ওপেন করব। বটটা ওপেন করার জন্য হচ্ছে এখানে এই যে টেস্টিং বটে ইউজার নেমটা আছে না, এখানে চাপ দিব। চাপ দিলাম। চাপ দেওয়ার পর হচ্ছে এখান থেকে এই যে মেসেজ অপশন, মেসেজ অপশনে চাপ দেব। তো যে দেখেন আমরা হচ্ছে যে ডেসক্রিপশনটা লিখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো ডেসক্রিপশনের হচ্ছে ওয়েলকাম পিকচারটা আমার এখানে আসে নাই, আমার এখানে হয়তো এখনও আপলোড হইতে দেরি হয়েছিল সেজন্য। তো হচ্ছে আমরা এখন এখানে শুধুমাত্র এই ডেসক্রিপশনটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপর হচ্ছে স্টার্ট বোর্ডে চাপ দিয়ে কী আসে দেখি। তো স্টার্ট বোর্ডে চাপ দিলে কিন্তু এখানে কিছু আসতেছে না। ঠিক আছে, এখানে কিছুই আসতেছে না, বটটা ওপেন হচ্ছে না। তার মানে আমাদের কোড এখনও আমরা অ্যাড করি নাই, সেজন্য এখানে কিছুই আসে না। তো এখন হচ্ছে আমরা আবার টেলিবটে যাই। তো এখানে আমার আবার ব্যাগে আসছে, সমস্যা নেই, আমরা আবার ওই জায়গায় যাব। এই যে আমাদের কোডটা কিন্তু এখানে সেট হয় নাই। ঠিক আছে, এখন আমরা এটা হচ্ছে আমাদের কোডটা তো কপি করাই আছে, আমরা এখানে জাস্ট পেস্ট করে দিই। এই যে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে সেভ অপশনে চাপ দিয়ে এটা সেভ করে দেব। যে সেভ করে দিলাম। ঠিক আছে, সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এখানে ব্যাক অপশন দেখতে পাচ্ছেন, ব্যাক অপশনে চাপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, তো বেরিয়ে আসলাম। এরপর হচ্ছে আমরা আবার টেলিগ্রামে যাব। টেলিগ্রামে আসলাম, আসার পর আমরা এখান থেকে স্টার্ট করি একবার। তো এই যে দেখেন আমাদের বটটা কিন্তু চালু হওয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আপাতত যেহেতু একটা কোড বসালাম সেজন্য এটা আপাতত চালু হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন, বটটি ব্যবহার করতে সব চ্যানেলে জয়েন করুন, জয়েন করা হলে ভেরিফাই বাটনে চাপ দিয়ে শুরু করুন ভেরিফাই। এখানে হচ্ছে কোনো চ্যানেল আসে নাই এখনও। ঠিক আছে, তার মানে চ্যানেল আমরা এখনও সেটই করি নাই। তো আমাদেরকে চ্যানেল সেট করতে হবে, তাহলে কিন্তু এখানে আসবে। ওই যে আপনাদেরকে আমি যেভাবে দেখাইছিলাম যে অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে দেখাইছিলাম, সেট চেক লিস্ট, তারপরে সেট চ্যানেল, ওইখানে চ্যানেলগুলো আমরা সেট করলে কিন্তু এখানে চ্যানেল আসবে, ওইখানে সেট না করলে কিন্তু এখানে আসবে না। ঠিক আছে, তো আমরা যেহেতু আপাতত একটা কোড বসাইছি, টেলিবটে আমরা আপাতত একটা কোড বসাইছি, তো আপনারা কিভাবে কোড বসাবেন সেটার সিস্টেমটা তো জানতেই পারলেন। ঠিক আছে, তো এখন হচ্ছে বাকি আরও 33টা কোড আছে, আপনারা হচ্ছে বাকি 33টা কোড বসায় নেবেন। বাকি 33টা কোড বসায় নেওয়ার পর ওই একই নিয়মে বাকি 33টা কোড বসাবেন। প্রথমে হচ্ছে কোড 1 যেহেতু আমি বসালাম, কোড 1-এর নিচে দেখেন কোড 2 আছে, তারপরে হচ্ছে কমান্ড, তারপরে হচ্ছে কমান্ডটা আছে, কমান্ডটা আপনার চেপে ধরে কপি করে নিয়ে এখানে এসে এই যে দেখেন নিউতে চাপ দিবেন। এই যে এখানে নিউ আছে, নিউতে চাপ দিয়ে এখানে হচ্ছে যে কমান্ডটা কপি করছেন ওই কমান্ডটা এখানে লিখে তারপর হচ্ছে ক্রিয়েট কমান্ডে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু কমান্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে কোড 2-এর কোডটা নেবেন, কোডটা নিয়ে এখানে হচ্ছে কোডটা বসাবেন। ঠিক আছে, কোডটা আমি স্টারে এই যে এখানে যে এডিট টিপিওয়াই এখানে চাপ দিয়ে কিন্তু আপনি হচ্ছে
সিরিয়ালি এখানে পুরো সিরিয়ালি 34টা কোড এখানে সুন্দর মতো প্রথমে কমান্ড কপি করবেন, তারপর কোড কপি করবেন, এখানে সুন্দর মতো এখানে বসাবেন। ঠিক আছে, 34টা কোড বসালেই কিন্তু আপনার বটটা রান হবে। 34টা কোড বসালেই রান হবে না, এরপর হচ্ছে আপনাদের কোডের ভিতর কাজ আছে। ঠিক আছে, কোডের ভিতর কাজ আছে। কোডের ভিতর কাজটা আপনারা কীভাবে করবেন দেখাই দিই আমি। আপনারা হচ্ছে এমটি ম্যানেজারে আসবেন। এমটি ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর আমি আপনাদেরকে এখানে বিষয়টা বুঝাই দিই। ঠিক আছে, এই যে এখানে কোড 1 তো আমরা সেট করছি, এরপর আছে কোড 2। আমরা এই কোড 2 এর উপর চাপ দেই। কোড 2 এর উপর চাপ দেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে কোডগুলো আপনাকে কিছু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কোডগুলোর কিছু চেঞ্জ করতে হবে। যেমন এইখানে এই কোডে চেঞ্জ করার মতো কিছু নাই। ঠিক আছে, এই কোডে চেঞ্জ করার মতো কিছু নাই বললেও ভুল হবে। আপনি হচ্ছে এখান থেকে ওই যে রেফার করুন, ব্যালেন্স দেখুন, উইথড্র করুন, যোগাযোগ করুন, এই বাটনগুলো যদি নাম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, তো আপনি যদি এখানে নাম চেঞ্জ করতে চান, যেমন আমার এখানে রেফার করুন লেখা আছে, আপনি যদি এটা ইংলিশে দিতে চান তাহলে কিন্তু এটার একটা কমান্ডও আছে, ওই কমান্ডটাও কিন্তু আপনাকে ইংলিশে করতে হবে। ঠিক আছে, নয়তো কিন্তু এটা চেঞ্জ হবে না। তো এরপর হচ্ছে আপনি এখান থেকে আমরা কোড 3-তে যাই। কোড 3-তে আসলাম। কোড 3-তে আসার পর এখানে আপনার চেঞ্জ করার মতো আছে শুধুমাত্র এই যে অ্যাডমিনের আইডিটা। ঠিক আছে, অ্যাডমিনের যে আইডি লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে, আপনি আমার লিঙ্কটা কেটে দিয়ে আপনার লিঙ্কটা বসায় দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে এটাই কাজ। এরপরে হচ্ছে ব্যাক করি, তারপর হচ্ছে কোড 4-এ যাই। কোড 4-এ আসার পর এখানে হচ্ছে এই যে এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে এখানে আমার লিঙ্কটা দেওয়া আছে, এখানে আপনি আমার লিঙ্কটা কেটে দিয়ে আপনার লিঙ্কটা বসায় দিবেন। ঠিক আছে, তো এখানে আর কোনো কাজ নেই। এরপর হচ্ছে কোড 5-এ যাই। কোড 5-এ আসার পর ওই যে আমরা যেই চ্যানেলগুলো আমি আপনাদেরকে অ্যাড করতে দেখালাম যে ওখানে সাজেস্ট করতেছে, ওখানে সাজেস্ট কীভাবে করতেছে, তো সাজেস্ট করার মেইন কারণ হচ্ছে এই যে এইখানে আমার বর্তমান একটা চ্যানেল আছে। ঠিক আছে, আমি যদি এই কোডটা এখন আমার টেলিবট ক্রিয়েটরে বসাই, এরপর আমি যদি আমার বট থেকে অ্যাডমিন প্যানেল থেকে সেট চেক লিস্টে যাই তাহলে কিন্তু আমার ওইখানে এই চ্যানেলটা আমি দেখতে পাবো, সাজেস্ট করবে আমার এই চ্যানেলটা। ঠিক আছে, আর সেট চ্যানেলে যদি যাই ওইখানেও কিন্তু এটাই সাজেস্ট করবে। ঠিক আছে, এখানে যদি আমি 5টা দিই ওইখানে কিন্তু 5টাই সাজেস্ট করবে, এখানে যদি আমি 10টা দিই ওখানে কিন্তু এই 10টাই সাজেস্ট করবে। ঠিক আছে, তো আপনি যেই চ্যানেলগুলো অ্যাড করতে চান, ঠিক আছে, ওই চ্যানেলগুলো এখানে একবার বসায় দিবেন। এখানে একবার বসায় দিলে সেটা লাইফ টাইম থাকবে। ঠিক আছে, কীভাবে বসাতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাই দিছি। প্রথমে হচ্ছে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে হচ্ছে আপনার চ্যানেলের ইউজার নেমটা এখানে দিবেন। ইউজার নেমটা দেওয়ার পর আপনি যদি আরও একটা চ্যানেল অ্যাড করতে চান তাহলে কমা দিয়ে আবার অ্যাড দিয়ে আবার আরেকটা চ্যানেলে ইউজার নেম দিবেন। ঠিক আছে, তো এইভাবে দিলেন। এরপরে হচ্ছে আবার যাই, এরপরে হচ্ছে সাথে গেলাম। সাথে হচ্ছে এখানে আপনি কি চেঞ্জ করবেন দেখি। এখানে চেঞ্জ করার মতো হচ্ছে একমাত্র এই যে ইউজার আইডি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার আইডি, আপনি এখানে আপনার ইউজার আইডিটা বসায় দিবেন। তো এই হচ্ছে কাজ। এখানে হচ্ছে আপনি প্রতিটা কোড আপনি আগে দেখবেন যে কোথায় কোথায় আমার ইউজার আইডি আছে, আমার ইউজার আইডি আছে, ইউজার লিঙ্ক আছে। ঠিক আছে, আমার অ্যাডমিন লিঙ্ক আছে, তারপর হচ্ছে আমার চ্যানেলগুলো আছে, আমার চ্যানেলগুলো সরাই দিয়ে আপনার চ্যানেলগুলো বসায় দিবেন। আপনার এখানে হচ্ছে প্রতিটা কোডে আপনাকে এইভাবে এডিট করতে হবে। প্রথমে এডিটে চাপ দিতে হবে। ঠিক আছে, এডিটে চাপ দিয়ে এই যে দেখেন এখানে হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার আইডি আছে, এখানে হচ্ছে আপনি আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা বসায় দিবেন। ঠিক আছে, বসায় দিয়ে তারপরে হচ্ছে আপনি কন্ট্রোল এতে চাপ দিয়ে এটা পুরোটাই সিলেক্ট করবেন, কন্ট্রোল সিতে চাপ দিয়ে এটা কপি করবেন, তারপর হচ্ছে টেলিবট ক্রিয়েটরে গিয়ে কন্ট্রোল ভি চাপ দিয়ে ওটা পেস্ট করে দিবেন, কাহিনী শেষ। কোডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কঠিন কোনো বিষয় না। ঠিক আছে, এখানে আপনার কোডগুলোতে চেঞ্জ করার মতো শুধু একটা জিনিসই আছে, আমার ইউজার আইডি যেখানে যেখানে আছে সেখান থেকে আপনি আমার ইউজার আইডিটা চেঞ্জ করে দিয়ে আপনার ইউজার আইডিটা বসায় দিবেন। তারপর হচ্ছে আমার যেখানে লিঙ্ক আছে 2 জায়গায়, মাত্র 2টা কোডে আমি আপনাদেরকে সেটা দেখাইছি, 2 জায়গায় আমার অ্যাডমিন লিঙ্কটা আছে, আপনি ওই 2 জায়গায় আমার অ্যাডমিন লিঙ্কটা কেটে দিয়ে আপনার অ্যাডমিন লিঙ্কটা বসায় দিবেন। তারপর চ্যানেল আপনাকে অ্যাড করতে হবে 2 জায়গায়, একটা হচ্ছে সেট চ্যানেল, আরেকটা হচ্ছে সেট চেক লিস্ট। ঠিক আছে, আপনি এটা হচ্ছে কিভাবে পাবেন, এটা হচ্ছে এই অল কমান্ডে যদি যান,
ঠিক আছে। এখানে হচ্ছে এই যে দেখেন সেট চ্যানেল হচ্ছে কোড 5 এ আছে। কোড 5 এ হচ্ছে সেট চ্যানেল। আমি কোড 6 এ আছে সেট লিস্ট, ঠিক আছে। তো আমি কোড 6 টা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে কোড 6 এ আসলাম। কোড 6 এ আসার পর এখানে হচ্ছে আমার যে চ্যানেলের লিঙ্কটা আছে, চ্যানেলের ইউজার নেমটা আছে, আমার চ্যানেলের ইউজার নেমটা আপনি ডিলিট করে দিয়ে আপনার ইউজার আইডিটা বসায় দিবেন। আপনি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আপনার যত ইচ্ছা হয় তত বসায় দিবেন, ঠিক আছে। বসায় দেওয়ার পর হচ্ছে আপনি ওই পুরো কোডটা কপি করে টেলিবট ক্রিয়েটরে বসায় দিবেন, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা করতে পারবেন। আপনাদের কাজ হচ্ছে এখানে শুধু এই যে দেখেন প্রথমে হচ্ছে এটা ভাই নিখুঁতভাবে করতে হবে। প্রথমে হচ্ছে এইভাবে কমান্ডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আমি আবার এটা অ্যাড করে দেখাচ্ছি। এই যে এগুলো কিন্তু উল্টাপাল্টা হিসাবে অ্যাড করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার 34টা কমান্ডে এখানে আসলেই হলো। তো এই যে দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স। এই যে দেখেন কমান্ডের নাম হচ্ছে অ্যাড ব্যালেন্স, ঠিক আছে। কমান্ডের নাম হচ্ছে অ্যাড ব্যালেন্স। এখন আমাকে এখানে অ্যাড ব্যালেন্সের কমান্ড কোডটা আনতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে এডিট টিপিওয়াইতে চাপ দিলে এখানে কিন্তু বোতামটা শূন্য আছে, ঠিক আছে। তো অ্যাড ব্যালেন্সের কোডটা আনতে হবে। এখন অ্যাড ব্যালেন্সের কোডটা আমি কোথায় পাবো? তো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স আর কোড নাম্বার হচ্ছে আমার 10, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করি। ব্যাক করার পর এখানে হচ্ছে আমার এই যে কোড নাম্বার 10 এটা হচ্ছে ওপেন করব। এই যে ওপেন হয়ে গেল, ঠিক আছে। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করব। কপি হয়ে গেছে। এরপর আমরা টেলিবট ক্রিয়েটরে চলে যাব। টেলিবট ক্রিয়েটরে আসার পর এখানে হচ্ছে কন্ট্রোল ভি চাপ দিলে ওটা এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। পেস্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে চাপ দিয়ে এটা সেভ করে নেব। সেভ করে নিলাম, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু 2টা কমান্ড অলরেডি চলে আসছে, ঠিক আছে। আর 32টা কমান্ড আছে। আপনারা এইভাবে আস্তে আস্তে 32টা কমান্ডই অ্যাড করে নেবেন। তবে কমান্ডগুলো অ্যাড করার আগে আপনারা ওইখান থেকে এডিট করে নেবেন, ঠিক আছে। এডিটটা কী করবেন আমি তো আপনাদেরকে বুঝাই দিলাম যে যেখানে যেখানে আমার ইউজার আইডি আছে সেখানে সেখানে আপনি আপনার ইউজার আইডি দিবেন। যেখানে যেখানে আমার ইউজার অ্যাডমিন লিঙ্ক আছে সেখানে সেখানে আপনি আপনার অ্যাডমিন লিঙ্ক দিবেন। তারপর হচ্ছে যেখানে যেখানে আমার চ্যানেলগুলো আছে সেখানে আমার চ্যানেলগুলো ডিলিট করে আপনার চ্যানেলগুলো বসায় দিবেন। এই হচ্ছে কাজ। এরপরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আপনি এখানে যেই চ্যানেলগুলো অ্যাড করবেন, ঠিক আছে, যেই চ্যানেলগুলো এখানে অ্যাড করতে চাচ্ছেন, আমি টেলিগ্রামে যাই। যেই চ্যানেলগুলো আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন ওই চ্যানেলগুলোতে হচ্ছে আপনার এই বটটা অ্যাডমিন দিতে হবে, ঠিক আছে। এখন আপনি এই বটটা অ্যাডমিন কিভাবে দিবেন? অ্যাডমিন দেওয়ার জন্য হচ্ছে আপনার এই বটের এই যে উপরে নামটা আছে এই নামের উপর চাপ দিবেন। নামের উপর চাপ দিলে এখান থেকে হচ্ছে এই যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা এক চাপে কপি করে নেবেন। এই যে কপি হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি যে চ্যানেলগুলো অ্যাড করতে চাচ্ছেন ওই চ্যানেলগুলোতে অ্যাডমিন দিতে হবে। তো আমি হচ্ছে এখান থেকে এইটা ধরেন এইটা আমি অ্যাড করব, ঠিক আছে। এইটাতে গেলাম। এটাতে যাওয়ার পর হচ্ছে উপরে এই যে সরি উপরে এই যে নামটা আছে না, নামের উপর চাপ দিতে হবে। নামের উপর চাপ দেওয়ার পর এরপর হচ্ছে এখান থেকে এই যে অ্যাডমিনিস্ট্রেটরস এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পর যেখানে দেখেন অ্যাড অ্যাডমিন লেখা আছে অ্যাড অ্যাডমিনের উপর চাপ দিতে হবে। তারপর এখান থেকে হচ্ছে এই যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর আমরা একটু আগে যেই ইউজার নেমটা কপি করলাম ওই নেমটা হচ্ছে বটের ইউজার নেম, কিন্তু ওই বটের ইউজার নেমটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে আমাদের বটটা এখানে চলে আসবে, ঠিক আছে। দাঁড়ান আমি একটু খুঁজে দেখি। এই যে আমাদের বট হচ্ছে এইটা, ঠিক আছে। টেস্টিং নিউ টু বট আমাদের এইটা হচ্ছে বট। তো এইটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যা আছে এমনই থাকবে। এখান থেকে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন টিক চিহ্নের উপরে চাপ দিবেন। ওকে, টিক চিহ্নের উপর চাপ দিলে আমাদের এটা কিন্তু এখানে অ্যাডমিন হিসেবে চলে আসছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই যে নিচে কিন্তু এটা অ্যাডমিন হিসেবে চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে এইভাবে আপনি যতগুলো চ্যানেল
আপনার বটে অ্যাড করতে চান, সবগুলো চ্যানেলে হচ্ছে এইভাবে অ্যাডমিন দিতে হবে, ঠিক আছে? অ্যাডমিন না দিলে কিন্তু আপনার ওইখানে চ্যানেলগুলো শো করবে, কিন্তু চ্যানেলে জয়েন করলেও কেউ আপনার বটটা ওপেন করতে পারবে না, ঠিক আছে? তো এই হচ্ছে মেইন কাজ। এখানে আর আশা করা যায় কোনো কাজ নেই, ঠিক আছে? এখানে আর আশা করা যায় কোনো কাজ নেই। আপনারা শুধুমাত্র হচ্ছে কোডগুলো ডাউনলোড করে নেবেন। কোডগুলো ডাউনলোড করে একটা একটা করে কমান্ড কপি করে এখানে কমান্ড বসাবেন। তারপর হচ্ছে একটা একটা করে কোড কপি করে এখানে কোডগুলো বসায় দিয়ে 34টা কোড যখন আপনার বসানো হয়ে যাবে, তখন আপনি সবগুলো সেভ করলে আপনার বটটা স্টার্ট করলে কিন্তু বটটা চালু হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে এখানে কাজ কারবার, আর কোনো এখানে বোঝার মতো আর কিছু নাই। আশা করি বটটা আপনারা এখন সহজেই বানাতে পারবেন, ঠিক আছে? তো অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, পারলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।